আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এবার আপনি মানুষের কাছে তুলে ধরুন আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আপনি এবার মানুষের কাছে তুলে ধরুন ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে বিশ্ব নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাক দিতেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দিকে ডাকে, আবু লাহাব যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধন সম্পদ দিয়েছে, যেই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে এত সম্মানিত করেছে, ওই আবু লাহাব দুই হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য পাথর নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে এত ধন সম্পদ দান করেছি, এরপরে যেহেতু সে আপনাকে পাথর নিয়ে মারার জন্য আসলো, কত বড় নিমক হারাম আমার বিরুদ্ধে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিশ্ব নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, তাব্বান লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছো? হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সূরা লাহাব নাযিল করিয়া আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়ে দিলেন। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, যেই মাত্র আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই মাত্র আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, অচিরেই আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ একটাও কোনো কাজে আসে নাই, কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বুঝিয়ে দিলেন, দুনিয়াতেও যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, মহান রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন। তো ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলো যাকে কেন্দ্র করে নাজিল করেছেন, আবু লাহাবের দুই ছেলে, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছে। আবু লাহাব নবীজির আপন চাচা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে দুনিয়াতে এমন কিছু জিনিস দান করেছিল, যে জিনিসগুলো কোনো মানুষের মধ্যে যদি থাকে তাহলে ওই মানুষটাকে দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ হিসেবে ধরা যাইতে পারে। এক নম্বরে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে গঠন আকৃতি দিয়ে বানিয়েছিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যাদের গঠন সুন্দর, এটা কি আমাদের নিজ হাতে বানানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সমগ্র মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তোমাদেরকেই বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমনকি হাজার হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বনি আদম, লাকাদ কাররামনা, অবশ্যই অবশ্যই আমি সম্মানিত করেছি বানি আদম, আদম সন্তানকে দুনিয়াতে সমগ্র মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে যাদের সূরত গঠন সুন্দর, এটা কার দেওয়া? তো আবু লাহাবকে আল্লাহ সুন্দর করে বানিয়েছিল। 2 নম্বরে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের পাহাড় দিয়েছিল। তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিল, তৎকালীন জামানায় মক্কার মধ্যে বড় বড় সম্পদশালী শিল্পপতিদের মধ্যে আবু লাহাবকে গণ্য করা হতো। এখন আপনারা বলুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে দুনিয়াতে, এটা কি আমাদের হাতের কামাই নাকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বাড়িয়ে দেই, আবার যাকে ইচ্ছা তাকে সংকীর্ণ করে দেই। তাহলে সম্পদ হওয়া না হয় এটা কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। 3 নম্বরে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিল, আওলাদ দিয়েছিল। দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, আছে না নাই? অনেক আছে। এবার বলুন, সন্তান হওয়া না হয় এটাও কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি না। তাহলে সন্তান হওয়া না হয় এটাও কার হাতে? আল্লাহর হাতে। এবার আসুন, আবু লাহাবকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিনের কথা হুকুম দুনিয়াতে তো মানেনি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেনি, বিশ্ব নবীর প্রতিও ঈমান আনেনি। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এবার আপনি মানুষের কাছে তুলে ধরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আপনি এবার মানুষের কাছে তুলে ধরুন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে বিশ্ব নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাক দিতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দিকে ডাকে, আবু লাহাব যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধন সম্পদ দিয়েছে, যেই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে এত সম্মানিত করেছে, ওই আবু লাহাব 2 হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য পাথর নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন
করেছি, এরপরেও যেহেতু সে আপনাকে পাথর নিয়ে মারার জন্য আসলো, কত বড় নিমক হারাম আমার বিরুদ্ধে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিশ্ব নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, তাব্বান লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছো? হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সূরা লাহাব নাযিল করিয়া আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়ে দিলেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, যেই মাত্র আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই মাত্র আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, অচিরেই আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ একটাও কোনো কাজে আসে নাই, কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বুঝিয়ে দিলেন, দুনিয়াতেও যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, মহান রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন। ভাইয়েরা আমার, দুনিয়াতে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আজকে এই বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে মানিকগঞ্জে ওই আবুল সরকার নামের বন্ড এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কটূক্তি করার মতো সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোন ব্যঙ্গাত্মক কথা বলে, আমরা তৌহিদি জনতা ওই নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে সচেতন থাকতে হবে। যেখানে 90% মুসলমানদের দেশ, সেইখানে নাস্তিক আর মুরতাদিরা ইসলাম বিদ্বেষী কথা বলে কিভাবে, এটা আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, এখানে আমি আমার বক্তব্য শেষ করতেছি। শেষ কথা এটাই, আমাদের খুব সচেতন থাকতে হবে। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য আজকে সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে, উলামায়ে কেরামদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের সাথে থাকতে হবে, ইসলামের সাথে থাকতে হবে। যদি আমরা ইসলামের সাথে থাকতে পারি, অবশ্যই আগামীতে আমাদের এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে আমরা ইসলাম দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।